আমাদের সরকার মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে তার নির্বাচনী অঙ্গীকার পূরণ করার জন্য দিন রাত কাজ করছেন। আমাদের সকল খেটে খাওয়া মানুষের ন্যায্য হিস্সা, আমাদের প্রাণ প্রকৃতি নদী নালা রক্ষা করা, আমাদের শিশুদের তরুণদের জন্য ভবিষ্যৎ তৈরি করা, দেশের কর্মসংস্থানের ব্যবস্থা করা, এই সব কিছু আমরা অঙ্গীকার করেছিলাম। জনগণের ভোটে নির্বাচিত বিএনপির নেতৃত্বে যুগপত্র সরকার মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান শপথ গ্রহণের পরে অক্লান্ত পরিশ্রম করছেন কিভাবে তিনি তার নির্বাচনী অঙ্গীকার পূরণ করবেন। আপনারা শুনেছেন ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, 10,000 টাকা সুদ সহ কৃষি ঋণ মওকুফ, ইমাম সাহেব অন্যান্য ধর্মাবলম্বীদের পুরোহিতদের জন্য ভাতা ব্যবস্থা, সবগুলো ইতিমধ্যে এত দ্রুত কাজের মধ্যে তারা সরকার ঢুকছেন যে পাইলট আকারে প্রত্যেকটির বাস্তবায়ন দ্রুততম সময়ের মধ্যে শুরু হচ্ছে। এই যে আজকে আমাদের সরকার মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে তার নির্বাচনী অঙ্গীকার পূরণ করার জন্য দিন রাত কাজ করছেন। আমাদের সকলকে বাঞ্ছারামপুরে যে আরো বিশেষ কিছু নির্বাচনী অঙ্গীকার আছে সেগুলো পূরণ করার জন্য সবাইকে মিলে দিন রাত কাজ করতে হবে। মনে রাখবেন, আপনারা আমাকে দায়িত্ব দিচ্ছেন যে একা কেউ কোনো কিছু করতে পারে না। সমস্ত মানুষের জনগণের অংশগ্রহণের ভিত্তিতে যখন একটা কাজ হয় সেই কাজটাই সফলভাবে সম্পন্ন হয়। আজকে নিরাপদ বাঞ্ছারামপুর করতে গেলে শিশুদের জন্য নিরাপদ, নারীদের জন্য নিরাপদ, তরুণদের জন্য নিরাপদ, মাদকাসক্ত থেকে তাদের রক্ষা করতে হলে, সন্ত্রাস, রাজনৈতিক হানাহানি খুনোখুনি থেকে তাদের রক্ষা করতে হলে আপনাদের সকলের সহযোগিতা লাগবে। এই যে নেতৃত্ব এখানে বসে আছেন, এই নেতৃত্বের সহযোগিতা লাগবে। সামাজিক ভাবে আমাদেরকে এমন একটা জায়গায় পৌঁছাতে হবে যে বাঞ্ছারামপুরে আমরা শিশু খাদ্যে কোনো বিষক্রিয়া গ্রহণ করবো না। বাঞ্ছারামপুরে আমরা কোনো মাদকের তৎপরতা গ্রহণ করবো না। বাঞ্ছারামপুরে আমরা রাজনৈতিক খুনোখুনি গ্রহণ করবো না। বাঞ্ছারামপুরে আমরা একটাও নারী ধর্ষণ সহ্য করবো না।